তো বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের এইবার আইপিএলের দ্বিতীয় ম্যাচ, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সকে। আর এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এক শক্তিশালী প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। তো গত ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। তা সত্ত্বেও রাসেল, রিঙ্কু সিং এদের পারফরমেন্সের জন্য ভাগ্যের জোরে কলকাতা প্রথম ম্যাচটা জিতে গিয়েছে, কিন্তু সেই ভুল কিন্তু কলকাতা আর করতে চায় না। তার বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। তো বন্ধুরা কি থাকছে আপডেট সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে, এবং কলকাতার প্লেইং 11 কী হবে এই ম্যাচের জন্য সেটাও জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে, এবং ভিডিও ভালো লাগলেও কলকাতা নাইট রাইডার্সের একজন ফ্যান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সের ম্যাচে কলকাতার প্লেয়াররা কিন্তু কেউই ভালো পারফর্ম করতে পারেনি। যেমন মিচেল স্টার্ক, ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, শ্রেয়াস আয়ার, সুনীল নারিন এদের পারফরমেন্স ছিল একেবারেই নগণ্য। তা সত্ত্বেও ভাগ্যের জোরে এবং হর্ষিত রানার দুর্দান্ত বোলিং, তার সাথে আন্দ্রে রাসেলের ব্যাটিং এর ওপর ভর করে কলকাতা কোনো রকমে প্রথম ম্যাচটা জিতে, কিন্তু সেই ভুল কলকাতা আর করতে চাইছে না দ্বিতীয় ম্যাচে। এমনিতেই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ, ব্যাঙ্গালোর যেখানে একটা শক্তিশালী দল এবং ব্যাঙ্গালোরের পিচে সাধারণত বেশি রানই হয়ে থাকে, তাই কলকাতার ওপেনিংয়ে একটা পরিবর্তন দেখা যাবে, যেখানে ফিলিপ সল্ট যিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন গত ম্যাচে, তার সাথে ওপেন করতে দেখা যাবে ভারতীয় তরুণ ক্রিকেটার অঙ্গরিক্স রঘুবংশীকে। হ্যাঁ বন্ধুরা, সুনীল নারিনকে আর এই ম্যাচে ওপেন করানো হবে না, তার পাশাপাশি ভেঙ্কটেশ আয়ারকেও এরপর বসানো হবে, কারণ দীর্ঘদিন ধরে ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স কিন্তু একেবারেই নগণ্য। এরপর যদি মিডিল অর্ডারের কথা বলি, মিডিল অর্ডারে কোনো পরিবর্তন হবে না। সেখানে শ্রেয়াস আয়ার, নীতিশ রানা এবং রিঙ্কু সিং এই তিনজনকে খেলতে দেখা যাবে কলকাতার মিডিল অর্ডারে। আর আমার মনে হয় এই তিনজন সবথেকে ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান কলকাতার জন্য। এরপর কলকাতার ফিনিশারের দায়িত্বে থাকবে রমনদীপ সিং, গত ম্যাচে দুর্দান্ত কিন্তু পারফর্ম করেছিলেন। পাশাপাশি রিঙ্কু সিংকেও ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে, এবং আন্দ্রে রাসেল যিনি গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন, একটা 64 রানের ঝোড়ো ইনিংস খেলে দলের পুরো মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছেন। তো এই তিনজনকে কিন্তু দেখা যাবে ফিনিশারের ভূমিকায়। এরপর বোলিং ডিপার্টমেন্টে এলে বন্ধুরা মিচেল স্টার্ক কিন্তু গত ম্যাচে একদমই ভালো পারফর্ম করতে পারেননি। যেখানে তার ভালো পারফর্ম করার কথা এবং বল হাতে উইকেট নেওয়ার কথা, তার পরিবর্তে গাদা গাদা রান দিয়েছেন। এবং সুনীল নারিন তার ক্ষেত্রে একই অবস্থা, ব্যাট ও বল দুই হাতেই ফ্লপ, বল হাতে মাত্র একটা উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে তো রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। তাই বোলিং ডিপার্টমেন্টে আবার হয়তো মিচেল স্টার্ক, সুনীল নারিন এবং হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী এদেরকে দেখা যাবে বোলিং ডিপার্টমেন্টে। তো বন্ধুরা বরুণ চক্রবর্তীর পারফরমেন্সও ছিল কিন্তু খুবই বাজে, তাই তার পরিবর্তে কিন্তু অন্য ফাস্ট বোলার সাকিব হোসেন তাকেও খেলাতে পারে ব্যাঙ্গালোরের পিচে, কারণ দেখুন ব্যাঙ্গালোরের পিচে সাধারণত স্পিন কোনো কাজ করে না, সেখানে ফাস্ট বোলাররাই উইকেট পান এবং মারও খান। তাই হয়তো বরুণ চক্রবর্তীকে এই ম্যাচে বসানোও হতে পারে, এমনটাই আপডেট উঠে আসে। পাশাপাশি যদি ইম্প্যাক্ট প্লেয়ারের কথায় আসি, তাহলে বন্ধুরা এই ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ারের একটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে, কারণ ব্যাঙ্গালোরের পিচে ব্যাট হাতে প্রচণ্ড রান আসে। সেই ক্ষেত্রে এই ম্যাচে শ্রেয়াস শর্মাকে হয়তো নাও খেলানো হতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। তার পরিবর্তে দেখুন যদি ভেঙ্কটেশ আয়ারকে বা ভারতীয় কোনো ব্যাটসম্যানকে ওপেন করানো হয়, তাহলে মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে। এবং যদি সেরকম না হয়, যদি গত ম্যাচের মতনই প্লেইং 11 থাকে, তাহলে শ্রেয়াস শর্মাকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার দেখা যাবে। আপনাদের মতে কাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো উচিত সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবশেষে কলকাতার প্লেইং 11 এমনটাই হতে চলেছে, যেখানে ওপেন করতে দেখা যাবে ফিলিপ সল্টের পাশাপাশি ভেঙ্কটেশ আয়ার অথবা সুনীল নারিন অথবা অঙ্গরিক্স রঘুবংশী, এই তিনজনের মধ্যে যে কাউকে একজন ওপেন করতে দেখা যাবে। এরপর খেলবেন শ্রেয়াস আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং এবং রমনদীপ সিং, তারপর খেলবেন আন্দ্রে রাসেল। এরপর বোলিং বিভাগে ওই 4 জন বোলারকে নিয়েই দল